হরে কৃষ্ণা, হরি বল। ভক্তমণ্ডলী, আজকের মহান গুরু পূর্ণিমার দিনে জগতের সকল গুরুবর্গের চরণে শতকোটি দণ্ডবৎ প্রণাম ও সশ্রদ্ধা ভক্তি জ্ঞাপন করছি। স্বাগতম জানাই আপনাদেরকে আমাদের এই ছোট চ্যানেলের পক্ষ থেকে। যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন, কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা আস্বাদন করব গুরু শিষ্য সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও শ্রবণ করুন। গুরু শিষ্যের সম্পর্ক বোঝা। গুরু পূর্ণিমা আমাদের একজন প্রকৃত গুরুর সাথে সাহচর্যের মূল্যের কথা মনে করিয়ে দেয়। এই ধরনের সাহচর্য অজ্ঞতার পর্দা তুলে ফেলা এবং আধ্যাত্মিক অগ্রগতি ত্বরান্বিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গুরু পূর্ণিমার সবচেয়ে শুভ দিনে আসুন আমরা একজন প্রকৃত গুরুর ঐশ্বরিক গুণাবলী এবং গুণাবলীর কথা নিজেদের মনে করিয়ে দিই, যাতে আমরা আমাদের সৌভাগ্যের প্রশংসা করতে পারি এবং এই সুন্দর আধ্যাত্মিক যাত্রায় আমাদের লালন পালন এবং ধৈর্যের সাথে পরিচালিত করেন এমন গুরুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। একজন গুরুর গভীর করুণা। মহর্ষি বাল্মীকি অত্যন্ত দয়ালু এবং করুণাময় গুরু ছিলেন। এক রাতে তার এক শিষ্য আশ্রম থেকে কিছু জিনিসপত্র চুরি করে নিয়ে যান। অন্যান্য শিষ্যরা তার পরিচয় জানতেন। তারা তাদের গুরুর কাছে অভিযোগ করেন, যিনি তাদের আশ্বাস দেন যে তিনি জিনিসপত্র চুরি করা শিষ্যের সাথে কথা বলবেন। কয়েকদিন পরে আবার চুরির ঘটনা ঘটে। একই শিষ্যরা খুব বিরক্ত হয়ে আবার তাদের গুরুর কাছে যান এবং চোরকে তাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করেন, না হলে তাদের আশ্রম ছেড়ে যেতে হবে। মহর্ষি বাল্মীকি তার সমস্ত শিষ্যদের একত্রিত করে বলেন, আমার প্রিয় বাচ্চারা, তোমরা সকলেই খুব মনোযোগী শিষ্য। তোমরা শিখেছ এবং বুঝতে পেরেছ যে তোমাদের জন্য কি ভালো। অতএব যদি তোমরা এখন এই আশ্রম ছেড়ে যাও, তবুও তোমরা অন্য আশ্রমে জায়গা পাবে এবং তোমাদের শিক্ষা অব্যাহত রাখবে। তবে যে শিষ্য জিনিসপত্র চুরি করেছিল, সে এখনও সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য শেখেনি। তার গুরু হিসেবে আমাকে তাকে সেই শিক্ষা দিতে হবে, তাই আমি তাকে তাড়িয়ে দিতে পারি না। তাই আমি তার জন্য তোমাদের সকলকে ছেড়ে দিতে রাজি। গুরুর সহানুভূতিশীল কথায় অনুপ্রাণিত হয়ে চুরি করা শিষ্য মহর্ষি বাল্মীকির সামনে প্রণাম করে অশ্রুসিক্ত চোখে প্রতিজ্ঞা করে যে ভবিষ্যতে সে আর কখনো চুরি করবে না। এই হল শিষ্যের প্রতি গুরুর করুণাপূর্ণ ভালোবাসার প্রভাব, যা আমাদের গুরুর গুণাবলীর কথা মনে করিয়ে দেয়, বিশেষ করে যখন আমরা গুরু পূর্ণিমা উদযাপন করি। একজন দিব্য গুরু হলেন ভক্তবৎসল এবং ভক্তবশ্য। তিনি তার শিষ্যদের পবিত্র ও নিঃস্বার্থ প্রেমের দাসত্বে আবদ্ধ। ঋষি অযোধ্যাধম্মের একটি গল্প তার নিঃস্বার্থ শিষ্য আরুণির প্রতি গুরুর ভালোবাসার চিত্র তুলে ধরে। একজন গুরুর ভালোবাসা। ঋষি অযোধ্যাধম্মের আশ্রমে অনেক শিষ্য বাস করতেন, কিন্তু তাদের মধ্যে একজন ছিলেন আরুণি। তিনি ছিলেন সবচেয়ে নিবেদিত প্রাণ শিষ্য, যিনি সর্বদা তার গুরুর নির্দেশ পালন করতেন। ফসল কাটার সময় খাদ্যের প্রাপ্যতা নিশ্চিত করার জন্য গুরুর আশ্রমে ধান ক্ষেত ছিল। একবার প্রবল বৃষ্টিপাতের কারণে ধান ক্ষেত প্লাবিত হয় এবং একটি বাঁধে ফাটল দেখা দেয়। অযোধ্যাধম্ম একজন শিষ্যকে বাঁধে পানি প্রবেশ করা এবং ফসল নষ্ট করা বন্ধ করার জন্য ফাটল মেরামত করতে বলেন। শিষ্য ফিরে এসে বলেন যে বন্যার জলের গতি নিয়ন্ত্রণের বাইরে এবং তিনি এটি মেরামত করতে অক্ষম। গুরু আরেক শিষ্যকে পাঠান, কিন্তু তিনিও কোনো সাফল্য ছাড়াই ফিরে আসেন। একে একে সকল শিষ্য কাজ শেষ না করেই আশ্রমে ফিরে গেলেন। তারপর অযোধ্যাধম্ম আরুণিকে এটি মেরামত করার চেষ্টা করতে বললেন। আরুণি তার গুরুর সামনে বিনীতভাবে প্রণাম করে মাঠে চলে গেল। বাইরে অন্ধকার ছিল এবং স্পষ্ট দেখা যাচ্ছিল না। সে বেশ কয়েকবার চেষ্টা করেছিল, কিন্তু জলের তীব্রতার কারণে ফাটলটি মেরামত করতে পারেনি। কাজটি প্রত্যাশার চেয়েও কঠিন ছিল। বেশ কয়েকবার চেষ্টা করার পরে আরুণি ক্লান্ত হয়ে পড়েছিল এবং ভাবতে থাকে যে তার গুরুর ইচ্ছা পূরণ করার জন্য সে কি করতে পারে। তারপর তার মাথায় একটি ধারণা এলো। সে জলের প্রবাহ বন্ধ করার জন্য ফাটলের উৎসের কাছে বাঁধের উপর শুয়ে পড়েছিল। সারা রাত সে এই অবস্থানেই ছিল।
পরের দিন ভোরে যখন অয়োধ্যম্য ঘুম থেকে উঠলেন তখন তিনি আরুণীকে দেখতে পেলেন না, যিনি সকালে তার গুরুর ব্যক্তিগত সেবা করতেন। তিনি অন্যান্য শিষ্যদের জিজ্ঞাসা করলেন আরুণী কোথায় আছেন। তারা বললেন যে তিনি আগের রাত থেকে ধানক্ষেত থেকে ফিরে আসেননি, তাই অয়োধ্যম্য বাইরে দৌড়ে এসে তার নাম ধরে ডাকলেন। আরুণী উত্তরে বললেন যে তিনি শুয়ে আছেন এবং গুরু যদি বলেন তাহলে উঠে পড়বেন, তবে ফসলের ক্ষতি হবার আশঙ্কা রয়েছে। অয়োধ্যম্য যখন দেখলেন আরুণী ঠান্ডা জলে জমে আছেন কিন্তু ফসল রক্ষা করার জন্য বাদের ফাটলের মধ্যে শুয়ে আছেন, তখন তিনি তার শিষ্যের ভক্তিপূর্ণ অনুভূতিতে খুব মুগ্ধ হয়েছিলেন। তিনি তাকে তুলে নিয়ে জড়িয়ে ধরেছিলেন। গুরুর আশীর্বাদে শাস্ত্রের ঐশ্বরিক জ্ঞান আরুণীর মধ্যে প্রবাহিত হয়েছিল। সেই সময় থেকে তিনি তার আনুগত্য, ভক্তি এবং আনুগত্যের কারণে উদ্দালক নামে পরিচিত হন। এই গুরু পূর্ণিমা দিবসে আসুন আমরা আমাদের গুরুর করুণাময় স্বভাব নিয়ে চিন্তা করি। আমাদের গুরুর প্রতি কি আমরা যথেষ্ট কৃতজ্ঞতা প্রকাশ করেছি যে তিনি আমাদের সকল ধরনের ক্ষতি থেকে রক্ষা করেছেন? গুরুর নির্দেশনায় সহযোগিতা এবং উপকার লাভের জন্য একটি অপরিহার্য উপাদান হল গুরুর বাক্যে, অর্থাৎ বাণীতে বিশ্বাস। গভীর বিশ্বাস কেবল একজন প্রকৃত গুরুর চৌম্বকীয় ব্যক্তিত্বের প্রতি আকর্ষণের উপর নির্ভর নয়, বরং গুরুতত্ত্বের জ্ঞানের উপর ভিত্তি করে হওয়া উচিত। চৈতন্য মহাপ্রভু এবং তার শিষ্য সম্পর্কে একটি সুন্দর গল্প এই গভীর বিশ্বাসের গুরুত্ব তুলে ধরে। গুরুর বাক্যে বিশ্বাস। একবার শ্রী চৈতন্য মহাপ্রভুর এক শিষ্য তাকে প্রশ্ন করেছিলেন, গুরুজি, ঈশ্বর উপলব্ধি অর্জন করতে আমার কত সময় লাগবে? মহাপ্রভু মজা করে উত্তর দিয়েছিলেন, আপনি যে গাছটির নিচে বসে আছেন তাতে অনেক পাতা রয়েছে। গাছে যত পাতা আছে তত জন্মও এর হবে। শিষ্য গুরুর কথা শুনে আনন্দে নাচতে শুরু করলেন, কারণ এটি নিশ্চিত হয়ে গিয়েছিল যে জীবন মৃত্যুর চক্রে অসীম সংখ্যক জীবনযাপন করার পরে তিনি ঈশ্বরকে লাভ করবেন। তিনি রোমাঞ্চিত হয়েছিলেন। তার উল্লাস দেখে মহাপ্রভু বললেন, না, আমাকে একটি সংশোধন করতে হবে। তুমি এই জীবনেই ঈশ্বর উপলব্ধি অর্জন করবে। শিষ্য এত আনন্দিত হয়েছিলেন যে তিনি আরও ত্যাগের সাথে নাচতে শুরু করলেন। তার উৎসাহ দেখে মহাপ্রভু বললেন, না, তুমি এই বছরেই ঈশ্বরকে লাভ করবে। শিষ্যের উৎসাহ আকাশচুম্বী হয়ে ওঠে এবং মহাপ্রভু বলেন, তুমি এই মাসেই ঈশ্বরকে লাভ করবে। অবশেষে মহাপ্রভু বললেন, এই যে শ্রীকৃষ্ণ, আসুন এবং তাকে একবার দেখুন। যখন অন্যান্য ভক্তরা তাদের গুরুকে জিজ্ঞাসা করলেন যে কেন তিনি বারবার তার বাক্য পরিবর্তন করেন, তখন মহাপ্রভু বললেন যে শিষ্যের দৃঢ় বিশ্বাস যে তিনি লক্ষ্য অর্জন করবেন তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং এই দৃঢ় বিশ্বাসই ঈশ্বরের কৃপা আকর্ষণ করেছে। আমাদের গুরুর বাক্যের ওপর আমাদের কতটা বিশ্বাস আছে? এই গুরু পূর্ণিমার দিনে আসুন আমরা চিন্তা করি কিভাবে আমরা আমাদের গুরুর বাক্যের ওপর আমাদের বিশ্বাস বাড়াতে পারি। বিশ্বাস বাড়ানোর জন্য কি আমাদের গুরুতত্ত্ব সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করা দরকার? গুরুর প্রতি একজন শিষ্যের গভীর বিশ্বাস হল একজন ঐশ্বরিক ব্যক্তিত্বের সাথে সরাসরি সান্নিধ্যের ফলাফল। একজন প্রকৃত গুরুর সাথে সান্নিধ্যের শক্তি নারদজির এই সুন্দর গল্পের মাধ্যমে সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করা যেতে পারে। আত্মসমর্পণকারী আত্মা হয়ে নারদজি পৃথিবীতে এবং নবজাতক বাছুরের কাছে ফিরে আসেন। তিনি জিজ্ঞাসা করলেন, হে আমার প্রিয় বাছুর, সাধুসঙ্গের ফলাফল কি? ঠিক আগের মতোই বাছুরটিও মারা গেল। নারদজি সম্পূর্ণ অবিশ্বাসের মধ্যে ছিলেন এবং ভাবলেন, আমি দুটি নিরীহ প্রাণীর মৃত্যুর জন্য দায়ী, আমি কি পাপী। শোকাহত তিনি বৈকুণ্ঠে ফিরে আসেন এবং ভগবান বিষ্ণুর কাছে ঘটনাটি বর্ণনা করেন। ভগবান তার দিকে করুণার দৃষ্টিতে তাকিয়ে বললেন, নারদ, তুমি তাদের মৃত্যুর জন্য দায়ী নও। এখন কাশীর রাজা রাস্তা বলে যাও, একটি নবজাতক ঘোড়া তোমার প্রথম প্রশ্নের উত্তর দেবে। যেমনটি ঘটেছিল, ইতিহাসের পুনরাবৃত্তি হয়েছিল এবং নবজাতক ঘোড়াটিও মারা গিয়েছিল। সম্পূর্ণ হতাশ এবং হতাশাগ্রস্ত বোধ করে নারদজি এই ঘটনার পিছনে ঈশ্বরের উদ্দেশ্য বের করতে পারেননি। তিনি কি অন্যভাবে প্রশ্ন জিজ্ঞাসা করার কথা ছিল? তিনি তার বিবেকের ওপর তিনটি মৃত্যুর ওজন মোকাবেলা করতে পারেননি। তিনি বললেন, হে প্রভু, আমি কি পাপ করেছি যে আমার? নারদজির ভয়ের সীমা ছিল না। তিনি বললেন, হে প্রভু, আমি কিভাবে আরও একটি মৃত্যুর জন্য দায়ী হতে পারি? সাধুসঙ্গ সম্পর্কিত প্রশ্নের উত্তর জানার আমার প্রয়োজন, আমি ত্যাগ করব।
তিনি চলে যেতে যাচ্ছিলেন, ঠিক তখনই ভগবান বিষ্ণু তাকে থামিয়ে বললেন, আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে এবার তুমি উত্তর পাবে। নারদজি রাজার প্রাসাদে যেতে অনিচ্ছুক থাকলেও তিনি ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে যেতে চাননি। সেখানে গিয়ে রাজা নারদজিকে দেখে শ্রদ্ধাভরে প্রণাম করলেন। তিনি নারদজিকে তার আশীর্বাদের জন্য ধন্যবাদ জানালেন। তারপর রাজা তার নবজাতক পুত্রকে নিয়ে এসে নারদজির কোলে রাখলেন। নারদজি স্নেহের সাথে শিশুটির দিকে তাকালেন এবং মৃদুভাবে জিজ্ঞাসা করলেন, হে প্রিয় শিশু, সাধু সঙ্গের ফলাফল কি? শিশুটি তখনই বিড়বিড় করে হেসে বললেন, হে বিনয় ঋষি, তুমি কি দেখতে পাচ্ছ না কি হয়েছে? আমি সেই তোতা পাখি, বাছুর এবং ঘোড়া যাদের কাছে তুমি আগে এই প্রশ্নটি করেছিলে। প্রতিবার তোমার সাথে সংক্ষিপ্ত যোগাযোগ আমাকে একটি তুচ্ছ প্রাণীর জন্ম থেকে মুক্তি দিয়েছে এবং এই জীবনের সবচেয়ে মূল্যবান মানবরূপে উন্নীত করেছে। এটিই তোমার প্রশ্নের উত্তর। এই সংক্ষিপ্ত সাধুসঙ্গের ফলে আমি এই সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবরূপ পেয়েছি। আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ। নারদজির সন্দেহ দূর হয়ে গেল এবং তিনি গভীর শান্তি অনুভব করলেন। তিনি রাজপুত্রকে আশীর্বাদ করলেন এবং নারায়ণ নারায়ণ তোমার লীলা অনন্তকাল বলে মন্ত্রোচ্চারণ করতে করতে চলে গেলেন। এই গল্পটি আমাদের কি শিক্ষা দেয়? যদিও এর মধ্যে বেশ কিছু মহৎ বার্তা রয়েছে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল একজন প্রকৃত সাধুর সাথে সান্নিধ্যের রূপান্তরমূলক প্রভাব। এই ধরনের সান্নিধ্য আত্মাকে তার পূর্ণ সম্ভাবনায় উন্নীত করতে সাহায্য করে। এই গুরু পূর্ণিমার দিনে আসুন আমরা আমাদের গুরুর সাথে সান্নিধ্য থেকে কিভাবে উপকৃত হয়েছি তা নিয়ে চিন্তা করি। আমরা কোন প্রকৃত জ্ঞান শিখেছি এবং কিভাবে তা বাস্তবায়ন করছি। জ্ঞান এবং অনুশীলনের মধ্যে ব্যবধান পূরণ করার উপায় কি? শ্রী চৈতন্য মহাপ্রভুর শিষ্য স্বামী হরিদাস সম্পর্কে কিছু সুন্দর গল্প, যা একজন প্রকৃত গুরুর সাথে সান্নিধ্যের শক্তিকে চিত্রিত করে। তার ঐশ্বরিক বক্তৃতায় এই গল্পগুলি বর্ণনা করেছেন। সত্য সাধকদের প্রেমময় আনন্দ। স্বামী হরিদাস নিধিবনে একটি ছোট্ট কুঁড়েঘরে থাকতেন। তার দিব্য ভজনে বিশাল জনসমাগম হতো। তার এক মামাতো ভাই বিঠ্ঠল বিপুলও তার পার্থিব জীবন ত্যাগ করে তার শিষ্য হয়েছিলেন। একবার বিঠ্ঠল বিপুল লক্ষ্য করলেন যে তার গুরু সঘন কুঞ্জের দিকে তাকিয়ে আছেন। তিনি যখন স্নান করতে যেতেন তখন তিনি সেই দিকে তাকাতেন এবং মাঝে মাঝে প্রণাম করতেন। তাই বিঠ্ঠল বিপুল স্বামী হরিদাসকে জিজ্ঞাসা করলেন, গুরুজি, আপনি কি দেখতে পাচ্ছেন? স্বামী হরিদাস কীর্তন গাইতে শুরু করলেন, যুগল জোরে, দয়া করে আমাকে আপনার দর্শন দিন, এবং বিঠ্ঠল বিপুলকে বনভূমিতে যেতে বললেন। তিনি যখন বনে গেলেন তখন তিনি যুগল সরকার অর্থাৎ রাধাকৃষ্ণর দর্শন করলেন। তিনি ফিরে এসে তার গুরুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। অন্যান্য ছাত্ররা বিঠ্ঠল বিপুলের কথা বিশ্বাস করতে পারল না। তাই স্বামী হরিদাস তাকে সঘন কুঞ্জ থেকে একটি পাত্র আনতে বললেন। তিনি লীলা সংঘটিত স্থানে গিয়ে একটি সোনার পাত্র তুলে নিয়ে আসলেন। তখন অন্যান্যরা তার কথা বিশ্বাস করলেন। স্বামী হরিদাসের আরেক শিষ্য ছিলেন ঋষিকেশ, যাকে রাজস্থানে ধর্মপ্রচারের জন্য পাঠানো হয়েছিল। সেখানে তিনি বিজ্ঞানী নামে এক ব্যক্তির সাথে দেখা করেন। ঋষিকেশ তাকে বলেন যে তার গুরু ভগবান কৃষ্ণের সাথে কথোপকথন করেছেন। বিজ্ঞানী এই লীলা দেখার জন্য গভীরভাবে আকাঙ্ক্ষা পোষণ করেন। তিনি ঋষিকেশকে জিজ্ঞাসা করেন যে তিনি যখন তার গুরুকে দর্শন করতে যাবেন তখন তিনি কি নিয়ে যেতে পারেন। ঋষিকেশ বলেন যে স্বামী হরিদাস কিছুই চাননি, যাতে তিনি কিছু ভোগের জিনিস বা কিছু সুগন্ধি ঈশ্বরকে উৎসর্গ করার জন্য নিয়ে যেতে পারেন। তাই বিজ্ঞানী তার সমস্ত সম্পদ ব্যয় করে একটি চমৎকার সুগন্ধি তৈরির জন্য প্রয়োজনীয় দামি জিনিসপত্র কিনেছিলেন এবং সবকিছু নিয়ে গিয়ে খালি পায়ে স্বামী হরিদাসের সাথে দেখা করতে যান। সেই সময় হরিদাসজি সমাধিতে ছিলেন, রাধাকৃষ্ণের রূপ ধ্যান করছিলেন এবং তাদের কুঞ্জলীলা করছিলেন। রূপ ধ্যানে হোলির সময় হয়ে গেল এবং শ্রীকৃষ্ণ সুগন্ধে ভেজা রং ছুড়ে দিলেন। রাধাজি তাকে সখীকে বললেন যাতে তাকে সুগন্ধে মিশ্রিত রং দিতে হয়, যাতে সে শ্যামসুন্দরের ওপর তা ছুড়ে দিতে পারে। সখী পাত্রটির দিকে তাকিয়ে দেখলেন, কিন্তু তা খালি। তাই স্বামীজি চিন্তিত হতে লাগলেন যে রাধাজি যদি রঙের সুগন্ধ চান কিন্তু কোনো সুগন্ধই অবশিষ্ট নেই, তাহলে তারা কোথা থেকে সুগন্ধ পাবে? স্বামীজি যখন ধ্যান করছিলেন তখন বিজ্ঞানী নিধিবনে পৌঁছে গেলেন।
তিনি স্বামী হরিদাসকে সুগন্ধিটি দিলেন, যিনি খুব খুশি হলেন যে রাধাজি এখন শ্রীকৃষ্ণের ওপর সুগন্ধি ছুড়ে দিতে পারবেন। তাই তিনি সুগন্ধির বিশাল পাত্রটি নিয়ে যমুনার ভিতরে ছুড়ে দিলেন এবং রাধাজিকে নৈবেদ্য দিলেন। হরিদাস যখন চেতনা ফিরে পেলেন তখন তিনি বিজ্ঞানীকে দেখতে পেলেন, যিনি নিজের পরিচয় দিলেন। স্বামীজি জিজ্ঞাসা করলেন কেন তিনি এত অসুখী দেখাচ্ছিলেন। বিজ্ঞানী বললেন যে তিনি এত ভালোবাসা দিয়ে সুগন্ধিটি এনেছিলেন, কিন্তু বুঝতে পারলেন না কেন গুরুজি এটি নদীতে ফেলে দিলেন। স্বামীজি তার শিষ্যদের বলেছিলেন যে বিজ্ঞানীকে বিহারীজির অর্থাৎ শ্রীকৃষ্ণের কাছে নিয়ে যান। তিনি সেখানে গিয়ে দেখলেন যে তিনি যে সুগন্ধিটি এনেছিলেন রাধাজি শ্রীকৃষ্ণের ওপর বর্ষণ করেছিলেন, তাতে সমগ্র বন প্লাবিত হয়ে গেছে। এই অভিজ্ঞতার পর বিজ্ঞানী স্বামী হরিদাসের কাছে নিজেকে সমর্পণ করলেন। একজন প্রকৃত গুরুর প্রভাব এমনই, যারা নিঃস্বার্থভাবে তাদের গুরুর সাথে যুক্ত হন, কেবল তারাই এই ধরনের ঐশ্বরিক লীলা উপভোগ করার সৌভাগ্য পান। ঈশ্বরের মতোই একজন প্রকৃত গুরু ভক্তবৎসল এবং ভক্তবশ্য উভয়ই। ঈশ্বরের কৃপা গুরুর মাধ্যমে যোগ্য শিষ্যের কাছে প্রবাহিত হয়। এখানে একজন ব্যতিক্রমী শিষ্যের গল্প বলা হল, যার গুরুভক্তি ভগবান রামের কৃপা আকর্ষণ করেছিল। গুরু ভক্তির ফলাফল। এটি ত্রেতা যুগের একটি গল্প। মহর্ষি অগস্ত্যের 5 বছর বয়সী শিষ্য, যার নাম ছিল সুতীক্ষ্ণ, তার সম্পর্কে। একবার ঋষি যখন তীর্থযাত্রায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন, তখন তিনি সুতীক্ষ্ণকে প্রতিদিনের মতো একইভাবে শালিগ্রামের পূজা করতে বললেন। সুতীক্ষ্ণ তার গুরুকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি ভক্তি ও নিষ্ঠার সাথে শালিগ্রামের পূজা করবেন। পরের দিন যখন সুতীক্ষ্ণ হাঁটতে বের হলেন, তখন তিনি একটি জাম গাছের অর্থাৎ ভারতীয় জাম বরইয়ের দেখা পেলেন। সমস্ত ছোট বাচ্চাদের মতো তিনিও ফলটি খেতে প্রলুব্ধ হয়েছিলেন। তিনি গাছে একটি পাথর ছুঁড়ে মারলেন এবং বেশ কয়েকটি বেরি মাটিতে পড়ে গেল। তাই সুতীক্ষ্ণ জাম খেতে পছন্দ করলেন, কিন্তু লোভী হয়ে উঠলেন। তিনি আরও কয়েকটি পাথর ছুঁড়ে মারলেন এবং আরও বেরি খেয়ে ফেললেন, যতক্ষণ না তিনি মাটিতে আর কোনো পাথর খুঁজে পেলেন না। তাই তিনি তার গুরুর শালিগ্রামটি নিয়ে গাছের ওপর ছুঁড়ে মারলেন, কিন্তু দুর্ভাগ্যবশত এটি ডালপালা ভেদ করে নদীতে পড়ে গেল এবং কোনো জাম না ফেলেই জলে পড়ে গেল। সুতীক্ষ্ণ চিন্তিত হয়ে পড়লেন এবং শালিগ্রামের মতো দেখতে নুড়িপাথর খুঁজতে লাগলেন, কিন্তু কোনো জাম পেলেন না। তাই তিনি শালিগ্রামের মতো দেখতে একটি জামুন নিলেন, ভেবেছিলেন যে তার গুরু এই দুটির মধ্যে পার্থক্য করতে পারবেন না। যখন অগস্ত্য ঋষি ফিরে এসে শালিগ্রামের পূজা শুরু করলেন, তখন তিনি দেখলেন যে জামুন থেকে খোসা এবং বীজ আলাদা হয়ে গেছে। অগস্ত্য অত্যন্ত রেগে গিয়ে সুতীক্ষ্ণকে বললেন যে তিনি চলে যান এবং তার শালিগ্রাম না পাওয়া পর্যন্ত ফিরে আসবেন না। সুতীক্ষ্ণ ঈশ্বরকে পেলেই কেবল ফিরে আসার সংকল্প করলেন। তিনি কঠোর তপস্যা শুরু করলেন এবং কয়েক দশক ধরে তা চালিয়ে গেলেন। এই সময়েই ভগবান রামের বনগমন লীলা শুরু হয়েছিল। যখন সুতীক্ষ্ণ ভগবান রাম বনবাসে আছেন এই খবর শুনতে পেলেন, তখন তিনি পূর্ণ আনন্দে নৃত্য করতে শুরু করলেন। তার শুদ্ধ ভক্তিতে আকৃষ্ট হয়ে যখন ভগবান রাম তাকে দেখতে আসেন, তখন সুতীক্ষ্ণ ভগবানের ধ্যানে মগ্ন ছিলেন। যখন তিনি চোখ খুললেন, তখন তিনি ভগবান রামকে দেখতে পেলেন। সুতীক্ষ্ণ ভগবানকে তার গুরু মহর্ষি অগস্ত্যর সাথে দেখা করার জন্য অনুরোধ করলেন। মহর্ষি অগস্ত্য তার শিষ্যের তীব্র ভক্তিতে অত্যন্ত খুশি হয়েছিলেন, যা ঈশ্বরকে তার কাছে নিয়ে এসেছিল, অন্যথায় নয়। এই গল্প থেকে আমরা শিখি যে জড়গতভাবে বদ্ধ আত্মারা একজন প্রকৃত গুরুর কর্ম বুঝতে পারে না। তাই তার নির্দেশ অনুসরণ করা এবং ভক্তির মান উন্নত করা হল ঐশ্বরিক কৃপা আকর্ষণ করার সর্বোত্তম উপায়। এই গুরুপূর্ণিমার দিনে আসুন আমরা গুরুর নির্দেশ অনুসরণের ফলাফল নিয়ে চিন্তা করি। তিনি আমাদের ওপর যে সমস্ত অনুগ্রহ বর্ষণ করেছেন, সেই সম্পর্কে কি আমরা অবগত? হরে কৃষ্ণ। ভক্তমণ্ডল, ভিডিওটি কেমন হলো কমেন্টে জানাবেন আপনার মতামত। যদি ভিডিওটি ভালো, আপনার পরিচিতি 4-5 জন বন্ধুবান্ধব কাছে শেয়ার করবেন। জয় হোক সকল গুরু শিষ্যের।